এই আল্লাহর নামটাই এত আসতে, আল্লাহর নাম জোরের সাথে বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ছোট না বড়? আল্লাহ ছোট, আল্লাহ ছোট, আল্লাহ ছোট না বড়? আল্লাহ কতটুক? আল্লাহ মহান। যেরকম কথা ঠিক কিনা? এ আসিন গায়ের বাইরা একটু ভালো করে শুনে যান বাজানটি। বহুত জীবনে বহুত মানুষের বয়ান শুনেছেন, বহুত বক্তা। যেরকম কথা ঠিক কিনা? আজকে আপনাদের এলাকার সৌভাগ্য, কপালটা অত্যন্ত ভালো। আজকে আপনাদের এলাকায় আসছে সিরাজগঞ্জ থেকে 36 আজকে কোরআন থেকে আলোচনা। এই আসিন গাঠের ভাইদের ওয়াজ শুনে চলে যাবি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বাজান ওই নামদার মুসলমান, আমার আপনার ক্ষমতা কিন্তু এখানে আসতে পারে নাই, একমাত্র আল্লাহ তাআলা আমার আপনাকে ক্ষমতা দিয়েছেন। এই জন্য আমি আপনি সবাই এইখানে আসতে পেরেছি। শুনে যদি আমার আপনার নাম করে পারে জোরে কথা তোমাদের তোমাদের আমি কি শিক্ষা দেওয়ার জন্য আসি নাই, আমি কথাগুলা বলবো আর আমি শিক্ষাগুলা পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, ও আমার ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন। সব ফেরেশতা হাজির হয়ে গেল। যেমন আপনারা এই আসিন কাঠের বাইরা আইনকাই কোরআনের মাহফিল আয়োজন করেছে, আপনাদেরকে মাইকিং করেছে, আপনারা প্রত্যেকটা কথার সাথে কাজের নয় মিল হয়েছে। পরামর্শ আমি
কথা এই মাস দেখ কার কথা হোসেন সরকার একটা কথা বল না দেখি তার কথা বাস্তবে আল্লাহ পাক বলেছে এফরা দুনিয়াতে মানুষ শুনবেন দেখা দেন তো সবার কি কর এই কারা কারা দেখছি বেশি যুবক কারা যুবকেরা ঠিক আছে ঠিক আছে তোলেন দেখো সবাই হাত তুলে আল্লাহ ইনশাআল্লাহ টান করে হাত তুলে আরো ভেজাল আছে ভেজাল ঘরে এই বাপের কাম না বাপের শিক্ষা দেওয়া কথা ছিল তোমাদের কথা তোমাদের সেই পর্দায় কথা হুকুম চলো না সাহেব কথা চিনা মেরে ফসল জোরে
ধরছে ভাই আগে দেখি তো ফেরেশতা দেখছে কাগারে কাগারে ছিলেন আসিলাম না দুনিয়া কিন্তু বলছেন দুনিয়া একদিন শান্তি শান্তি কাঁচা মজালার কল্লা খালি সন্তান তাছাড়া সন্তান হওয়া সম্ভব হাদিসের মধ্যে মা বোন 5টা আছে কয়টা কাজ আছে কয়টা কাজ জোরে কয়টা এই নিষেধ তো ঠিকই পারে এই কানে রেখিস নৌকা এগুলাতে নিষেধ তো ঠিকই করে পারেন কে আল্লাহর আওয়াজ দিয়ে কবে পারেন না আল্লাহর আওয়াজ দিয়ে কবে পারেন না কি করবেন কয়টা কাজ 5টা আর জোরে 5টা কাজ যদি কোনো মা আর বোন যদি করতে পারে 5টা কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে বিনে হিসাব যে জান্নাত দিয়ে দিবেন জোরে জোরে কোন কথা ঠিক কিনা এ আসল গানের মা সিরাজ দেখবা কবির মনে শোনা সিরাজ গুনাইবে সব দেবুনের কাইতে আল্লাহ একটি করে এই কিতাবে সুন্দর করে তোমা দেখো মায়ের নবীর উপর কেমন করে নাম আমিনা চমকা
পরে পরে দেখানো আল্লাহ পড়লেন আল্লাহ আমি দেব তোরা করবে কারণ আমাদের জন্য সঙ্গে আর করে দিলেন গভীর দুনিয়াকে করতে যখন আমি একটা করতে খলিফা তো করতে অসুবিধা আমি দরকার আসেন মানুষের ফেরেস্তা করবে মাটা ওরা মারা করবে ওরা হিংসা করবে এই
করে অনেক জানা তা কয় জানি জানা আইনে ফেরেস আমি জানি তা না আমি জানি তো তাকবানা আমি তোমরা বুঝনা জোরে জোরে কোন দাদা আমার কলিজাটা ভালো ও বাবা কষ্ট আমি তো বাড়ি যারা তো আল্লাহ এই দুনিয়া প্রেরণ করা আল্লাহর আল্লাহ আল্লাহ এত নবীর উম্মতের জন্য আমরা যে মানুষ বানিয়েছে আল্লাহ ইবাদত করেছে না নাই জোরে আমার আমার কোরআন কথা বলে এই করবে না আমার করবে এই মাসে তো সুন্দর দিন রোজা থাকি এরকম রাখতে রাখে আমরা ওই সময় কি খালি আল্লাহ মানুষ বানাই দেখ ওরা তো খানা খায় না দে তোরা হুকুম দে বলে আসল তো কথা ঠিক আল্লাহ কত সুন্দর করে আপনার বান্দারা আপনার ইবাদত করছে সারা দিন গেছে কিন্তু সন্ধ্যার টাইমে কত সুন্দর ইফতারি নিয়ে বসে আছে কিন্তু তারা তো খায় না ঠিক কিনা জোরে কন আর একটা বাজদা বলেন কিছু কিছু আল্লাহর বান্দারা আছে এই বান্দাদের রোজার মাস আসতে পারে তাদের হয় পেটের বিষ গ্যাস অসুখ তারা হলো অসুস্থ জোরে কোন কথা ঠিক কিনা বাজান রে আমার একটু ভালো করে শুনবেন ও বাজা আমি তুলেছি ভালো লাগে এইরূপ এইভাবে আপনার আমার আমার যে ব্যবস্থা দিবেন এই ব্যবস্থা চাই এবার
বললেন দেখি আমার করে আমাদের ব্যাখ্যা কারণ আল্লাহ যখন করা মাদ্রাসা করছে দান আল্লাহ তুমি বারাদা মান সম্মান আল্লাহ তুমি দানখানা কবুল করো আল্লাহ ভালো মতো ইবাদত করো আল্লাহ কসিম শাহ সংসার থেকে ভালো মতো ইবাদত করে দাও জোরে জোরে কোন আমিন দান করিলে মান বেড়ে যাই নেকির পাল্লা কই বাড়ি আখেরাতে কইরা দিবি আমার আপনার গরবাড়ি নদীরে কোন বাংলা ঘরে এই তো আল্লাহর খেলা সকাল বেলার দলিরে তুই ফকিরি সন্ধ্যাবেলা জোরে জোরে কোন কথা ঠিক কিনা মাদান রে ওই নামদার মতমা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আবু তালেব হাতটা দরিয়া কাটিয়া টিপা পা বলে এবার মক্কার দিকে অগ্রসর হয় যাইতে যাইতে মায়ের নবী আমার ডেকে বলতেছে চাচা আমারে কোথায় নিয়ে যান কাকা বলছে রাসূলুল্লাহ ডেকে ডেকে বলতেছে চাচা আমারে কোথায় নিয়ে যাচ্ছেন কোথায় নিয়ে যাচ্ছেন মাদান রে আবু তালেব ডাক দেওয়ার নাম কি মুখলিসুর রহমান 500 টাকা আল্লাহ তুমি মুখলিসুর রহমানকে দান করে দাও আল্লাহ পালামসত ইবাদত করে দাও আল্লাহ গুনাহতে maaf করিয়ে দাও আল্লাহ 5 ওয়াক্ত নামাজ বানা দাও জোরে জোরে কোন আমিন মারে তোমরা পর্দার আড়াল থেকে খাদিজাতুল কুবরার সঙ্গে জান্নাতে যাইবা বেনামি লোক বেনা আরে নাম বলে নাই আল্লাহ 1000 টাকা 500 1000 টাকা আল্লাহ তুমি দান করা কবুল করো নাম বলে নাই আল্লাহ তুমি জাযাকাল্লাহ আল্লাহ তুমি খায়রাত দারাইস আল্লাহ তুমি
কইতাছে যাইতে খারাপ নবী আমার চাচা কোথায় যা বলে এইবার আকাশ চলে গেছে জামা পাপ নিশ্চয় সামনে এইবার আমার সামনে কেবল ওই গেটটা দেখা যায় এইবার গেটের ভিতরে প্রবেশ করতে হবে মায়ের আদর্শ নবী আমার ডেকে ডেকে বলতেছে না চাচা না না আমি অনুমতি পাই নাই আমি বিনা অনুমতি ছাড়া ভিতরে কোনো প্রবেশ করতে পারবো না আমি যাইতে পারবো না কেমন মায়ের নবী এরকম সারা দেশ ছাড়া কিন্তু ভিতরে প্রবেশ করলেন না কিন্তু এবার মায়ের নবী গেটের সামনে দাঁড়িয়ে আছে এইবার আবু তালেব ভিতরে প্রবেশ করলেন যখন খাদিজাতুল কুবরার সামনে চলে গেছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলতেছে চাচা আপনি কোনোদিন ভিতরে কোনোদিন প্রবেশ করেন নাই আজকে কেন ভিতরে প্রবেশ করলেন বিপাশটা কি আমার কাছে একটু খুলে বলে আবু তালেব ডেকে ডেকে বলতেছেন খাদিজা রে আমি কোনোদিন তোমার কাজের জন্য আসি নাই একটা দরখাস্ত নিয়ে আসছি তুমি দরখাস্তটা কবুল করতে হবে ও খাদিজা তোমার একটা চাকরি দিতে হবে খাদিজাতুল কুবরা ডাকতে বলছে চাচা কাকে চাকরি দিতে হবে বলে মুহাম্মাদের চাকরি দিতে হবে খাদিজাতুল কুবরা যখন মুহাম্মাদের নামটা শুনলা শোনার সঙ্গে সঙ্গে খাদিজা ডেকে ডেকে বলতেছে কোন মুহাম্মদ বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যখন নামটা শুনলে খাদিজাতুল কুবরা একটা সেকেন্ড দেরি করলেন না ও চাচা এইবার মুহাম্মদ কেন ভিতরে প্রবেশ করলো না খাদিজা রে তোমার মতো খাদিজার কোনো অনুমতি পাই নাই এই জন্য মুহাম্মদ ভিতরে প্রবেশ করেন নাই এই ভিতরে প্রবেশ করেন নাই তার ব্যবহার কত সুন্দর আখলাক কত সুন্দর চেহারা চলে গেল আর কাদি গুন গুন গান গাইতে বেশেছে নবী এসেছে জোরে জোরে কোন মারহাবা বাগান রে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার বিশ্ব নবীকে ডেকে আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার মায়ের নবী কিন্তু আমি আসমানি কিতাবের ভিতরে পড়েছি আসমানি কিতাব পড়ে আমি মায়ের নবীর কথা শুনেছি আজকে মায়ের নবী আমার গেটের সামনে হাজির হয়ে গেছে আমার কপালটা অত্যন্ত ভালো বাগান রে আমার এইবার ছুটে চলে গেছে ঘরের ভিতরে যাইয়া আসমানি কিতাবটা বের করে কিতাবের ভিতরে বাদান দে এইবার কামদের চার্জার হয়ে যায় কিতাবের ভিতরে পড়ে পড়ে দেখতেছে আপনার মার নাম হলো আমিনা বাবার নাম হলো আব্দুল্লাহ ওনার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিকে খাদিজাতুল কুবরা বিশ্ব নবীকে দেখে আশ্চর্য হয়ে গেছে আল্লাহর কাছে প্রশংসা আদায় করতেছে ও মালিক আমি কোনদিন মায়ের নবীরে দেখি নাই আজকে আমার মায়ের নবী আমার বাড়িতে আসি আমি মা বোনদেরকে পায়াত দেবলে যাই মাঠে গিয়া দেখো আমার বিশ্ব নবীর জন্য কত পাগল ছিল জোরে জোরে কোন কথা ঠিক কিনা দয়াল নবী
দয়াল নবী এমের ছবি এই কথা করতে মাফ করি আমল নামায় বাজান রে আমার একটা ব্যক্তি আসবেন এই নবীর মাদ্রাসার জন্য কি আছেন রে বাজার 1000 টাকা হলে আমার কাছে দান করবেন আমি তার জন্য দোয়া করবা মা দে গিয়া ও মা তাদের সন্তান আদি হয় না মা আমি 36 ইঞ্চি দোয়া করে যাব একটা নাকুল দিবা ওই মায়ের জন্য আমি অন্তর খুলে দোয়া করবা মা দে গিয়া আমি কানসাট চলে গেছিলাম বাজানটি আমার বাজান দে রাজশাহী কানসাট কিন্তু আমি মাহফিল করেছিলাম কিন্তু আমি মা বোনদের কাছে আমি আবদার করছিলাম একটা নাকুল কিন্তু এই কানসাটের ভিতরে আমার 3টা নাকুল দিয়েছিলেন বাজান দে 2টা ছাগল দিয়েছিলেন ও মা যে মার সন্তান হয় না আমি 36 ইঞ্চি তার জন্য দোয়া করে যাব আজকে একটা নাকফুল বিনিময়ে বাগান দিয়ে আমি আপনাদের নাকফুলটা নিয়ে আমি জনগণের সামনে এরকম ভাবে তুলে ধরবো ওই মাত্র একটা নাকফুলের বিনিময়ে দান করার বিনিময়ে আল্লাহ ওই মায়ের পেটে গর্ভে সন্তান দিয়ে দিবে আমি 36 দোয়া করে যাব শুধু তাই নয় এই আসিন গাঠির পাইদের কেউ নিয়ে সাথে করে দোয়া করবা জোরে জোরে কোন কথা ঠিক কিনা তো নেওয়ার দরকার আছে কি নাই কিন্তু আমার অত্যন্ত ভালো লাগে এই রাজশাহী বাগমারা যতগুলো আমি মাহফিল করছি এলাকার লোকগুলো অনেক দানবীর কারণ অনেক দান করে এটা আমি জানি ছাগল দেয় আপনার মুরগি দেয় পাম দেয় আমি জানি একটা পুজো আমার মা নাই আমার নাই আমার খাবার করতেছে মাদ্রাসার মাদ্রাসাকে আমি জানলাম 2000 খুলে তার আমার বলার কিন্তু আমি বিদায় চলে যাব কারণ কেউ মাহফিল আবার এখান থেকে চলে যাব একটু জলদি করে আসলে পারে ভালো হয় আমি তার জন্য দোয়া করবো 10, 20, 50, 100, 1000, 2000, 5000 যে চা পারেন আল্লাহ নবীর মাদ্রাসা দান করবেন দান করবেন আরে আমার এক মা আব্বার জন্য দোয়া চাইছে আল্লাহ তুমি মা দোয়াখানা কবুল করে নাও আমার মা অনেক টাকা দান করছে আল্লাহ তুমি দানখানা কবুল করো আল্লাহ মাকে পর্দানিশীল বানিয়ে দাও আল্লাহ স্বামীর সেবা তৌফিক দান করিয়ে দাও ছেলেমেয়ের মধ্যে বরকত দাও আল্লাহ তোমার নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করিয়ে দাও আল্লাহ কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাত নসিব করো জোরে জোরে কোন নাম কি মোহাম্মদ আব্দুল হালিম হ্যাঁ মোহাম্মদ আব্দুল হালিম মোহাম্মদ আব্দুল হালিম কত কত আব্দুল হালিম দানবীর আব্দুল হালিম 1000 টাকা তোমার নবীর মাদ্রাসা করছে দান আল্লাহ তুমি দানখানা কবুল করো আল্লাহ জানে মালে বরকত দাও নাম কি আরিফা
আল্লাহ তোমার এক বান্দে আরিফা কাতা 500 টাকা আল্লাহ আরিফাকে তুমি জান্নাত নসিব করিয়া দাও আল্লাহ আরিফাকে আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজ বানা দাও আল্লাহ বেশি বেশি করে আপনার হুকুম পালন করার তৌফিক দান করিয়া দাও আল্লাহ জানে মালে বরকত দাও আল্লাহ পর্দানিশীল বানিয়ে দাও আল্লাহ সুন্নাত ইবাদত করে দাও আল্লাহ বাবা করে তৌফিক দান দাও লিল্লাহি দিছে আমি জানি এটা একটা নাম কি না এর নাম বেনাম ইনশাআল্লাহ কত আরে বেনাম তুমি আমার খানা কবল নাও আল্লাহ তোমার দরকার আল্লাহ ওই মার করিয়া দাও আল্লাহ ভালো মতো ইবাদত করিয়া দাও আল্লাহ গুনাহতে মাফ করিয়া দাও আল্লাহ 5 ওয়াক্ত নামাজ বানা দাও আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত করার তৌফিক দান করিয়া দাও সংসারের মধ্যে আল্লাহ উন্নত করার তৌফিক দান করো জোরে জোরে কোন আমিন 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 আল্লাহ আমিন কিনে যাহোক আর কেটে আছেন আর একটা মা যদি আসলেনি এমন তোর করে তখন শোনেন বিষয়টা কি কথা না বললেই নয় আপনারা ইউটিউবে দেখছেন যে মার বাচ্চা হয় না অনেক জায়গাতে আমি দিই ডিম পরে দিই ইনশাল্লাহ অনেক জায়গা হয়েছে আমাকে টেলিফোন দেয় ফোন দেয় হ্যাঁ হ্যাঁ তো যা হোক আমি অনেক তকবির দিই ফোন দেয় ইউটিউবের নাম্বার আছে ফোন দেয় হুজুর আমার বাচ্চা হয় না কি লাগবে বলে আপনি ওষুধ লাগবে আপনি আসেন আমার বাসায় আসেন আমার বাসাতে মাইক নিয়ে যায় আপনার সিএনজি নিয়ে যায় মানে যে যেভাবে যাইতে পারে সেভাবে যায় আমার বাসা থেকে ওষুধ দিয়ে আসে তা আমি তো ওষুধ দিয়ে দিই তো যা হোক যদি কোনো মা যদি বাচ্চা না হয় ইনশাল্লাহ আমাকে ফোন দিবেন এবং আমার বাসায় যাবেন আমি নিয়ম কাম বলে দেব ইনশাল্লাহ আপনার ওই নিয়ম মতে চলবেন আল্লাহ তাআলা আপনার জন্য আল্লাহ সন্তান দিয়ে দিবেন যেরকম সুবহানাল্লাহ তো বাজান এই জন্য আমার জন্য একটু খাস করে দোয়া করবেন দেখেন আমি একজন মাহারা সন্তান আমার মা আমাকে একদম ছোট্ট 5-6 মাস বয়স এই 6 মাস বয়সে আমার মাকে সাপে কামড় দিয়েছে আমি মা দেখি নেই এমনকি আমার মা যখন মারা গেছেন আমার বাবা রোজার কাছে চলে গেছেন পা বাঁধিয়েছেন বাঁধে রোজার কাছে রোজা আবারে বলছে চলে যা তার স্ত্রীর সাথে আমার বাবা গেছে যা দেখেন করতে আমার মাঝে কিন্তু আমি কত কষ্ট কত মায়ের পাহারা মায়ের এত যত্ন আদর সে কোনোদিন বুঝতে পারেন নাই যেরকম কথা ঠিক কিনা যখন আমার আব্বা ডাক দিয়ে বলছেন আমার ছেলে মেয়ে আমার মামুনকে তুমি উঠা নিয়ে আসো
ওনাকে আর দুধ খাওয়াইও না, ওনার মাও দুনিয়াতে বেঁচে নাই। মা যে মারা গেছে, মারা যাওয়ার অবস্থায় আমি মায়ের দুধ খেয়েছি। বাজান, হায়াতের মালিককে, আর একটা কথা, হায়াতের মালিককে বাদান রে, যার মা নাই এর মতো ইতিম কিন্তু আর দুনিয়াতে নাই। বাদান রে, আল্লাহর কাবিব কাদিসের ভিতরে বলেছে যার মা নাই ওই মা বলা সন্তান, ওই সন্তানের মাথার উপর দিয়ে হাত বুলে দাও, আল্লাহর কাছে দোয়া কর। আল্লাহ ওই দোয়া করার কারণে আল্লাহ তাকে সওয়াব দান করে দিবি। ইমানদার মুসলমান, যার মা নাই, যার বাবা নাই, ওই মা বাবার জন্য একটু কবরের পাশে দাঁড়ায় একটু দোয়া করবেন। বাবা রে, ছেলে সন্তানের দোয়া কিন্তু আল্লাহ কবুল করে। ও বাবা, কবরের পাশে যায় মার জন্য একটু দোয়া করবেন। রব্বির হামকুমা কামা রব্বায়ানি সগীরা। বাবা রে, সঙ্গে সঙ্গে আল্লাহ মা বাবার কবরখানা জান্নাতের বাগান বাড়া দি। ও বাবা, আমি কোনোদিন মাইকে দেখি নাই রে বাবা। ইমানদার মুসলমান, আমার আব্বা আমাদের লালন পালন করেছে, আমার আব্বা আমার জন্য চিন্তায় বদ্ধ ছিল রে বাজান। এই 36 কেমনে চলবে, আমি একে কিভাবে লালন পালন করব। গ্রামের লোকজনের সাথে পরামর্শ করছে, আর 2 চোখের পানি সারিয়ে কান্দিছে হায় হায়। কারি আব্দুল্লাহ মাহমুদ কেবল করে চলবে, চলার মতো কোনো পাত নাই। গ্রামের লোকজন সবাই বলেছে বাবা তোমার কোনো টেনশন নাই, কারি আব্দুল্লাহ মাহমুদের চালানার মালিক হলো আল্লাহ, আল্লাহ চালাইবে। আমার বাবাকে বলছে চাচা আপনার কোনো টেনশন করা লাগবে না, আপনার সন্তানকে আল্লাহ দেখবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান আমার বাবা আমারে মাদ্রাসা দিয়েছে, মাদ্রাসায় লেখাপড়া করেছি, মক্তব থেকে নিয়ে কিতাব পর্যন্ত লেখাপড়া করেছি, বড় হয়েছি। আজকে কোরআনের হাফেজ হয়েছি, মাওলানা হয়েছি, কারিও হয়েছি। কিন্তু বাজান বাবাকে আমি যখন বস করি, দেশ বিদেশে চলাফেরা করি বাবা রে, কিন্তু আমি যখন বাড়িতে চলে যাই, টাকাগুলো যখন আব্বার খাতে দিয়ে বাবা সারাদিন কাজ করে 500 টাকা আমি সত্যি যখন চলে যাই, আব্বা তুমি যখন চলে যায় বাবা ভিতরে নাই, বাবা আমার আমার ছেলেকে চলবে। আপনার টেনশন কেমন দিল বাজান আব্বা শিক্ষা পাওয়ার কারণে, এই কোরআন ধরার কারণে, টাকা দিয়েছি। আব্বার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, আব্বা তো খুঁজে গেছে, টাকা গোলা দিয়ে মানুষের কাছে দেখাইতেছে। ও বাজান তোরা টাকা টাকা দেখ রে দেখ, আমার কারি আব্দুল্লাহ মাহমুদ সাহেব দেখো একটা টিটিয়া। আমি প্রত্যেক দিন দিনে কাজ করি, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কাজ করি, 300 টাকা নিয়ে আসছি। আর আমার ছেলে কারি আব্দুল্লাহ মাহমুদ এক রাতে 1 ঘন্টায় কাজ করিয়া 20,000 টাকা নিয়ে আসছি। আমার বড় কপাল ভাগ্য ফুটে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
বাবা অত্যন্ত খুশি হয়ে গেছে। ও বাজান, আমি আপনাদেরকে পাইয়া দেব নিয়ে এই কোরআনের অত্যন্ত দাম আছে, এই কোরআনের সম্মান আছে, এই কোরআনের অত্যন্ত সম্মান বেশি। বাজান রে, আপনাদের ছেলে পিলে গোনা আপনারা কোরআন শিক্ষা দিবেন, আপনাদের কোরআনের হাফেজ বানাইবেন, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দিবেন, কোরআনের হাফেজ বানাইবেন। যদি কোরআনের হাফেজ বানায়, যদি একটা কোরআনের হাফেজ বানাইতে পারে, আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন মা বাবারে হাসরের ময়দানে নূরের টুপি পরাইয়া দিয়া রোজ কাসরে উঠাইয়া দিবেন। জোরে জোরে পান সুবহানাল্লাহ। ছেলে মাদ্রাসা দেওয়ার দরকার আছে কি নাই? ইমানদার মুসলমান গভীর মনোযোগ দেন। ইমানদার বাজার অত্যন্ত ভালো লাগবে রে বাজান রে আমার বাবা। আমার আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আল্লাহর কাছে এরকম ভাবে হাত তুলে কান্দে, আল্লাহ আমার সন্তানকে তুমি হেফাজত করো, আমার সন্তানকে হাফেজ বানাও। মা বাবা বুকে দিয়ে